আপনি কি ভালোবাসার মানুষকে, আপনার মনের মানুষকে কি পিছে পিছে ঘুরাতে চান? আপনি এতদিন যার পিছনে ঘুরেছেন, সে আপনার পায়ে এসে পড়বে, আপনার ভালোবাসা ভিক্ষা চাইবে। আপনি কি এটা চান? হতে পারে আপনি গরিব, কিন্তু আপনার ভালোবাসার মূল্য আছে। আপনার ভালোবাসার মধ্যে তো কোনো পাপ নেই। আপনার ভালোবাসা তো গরিব নয়, কিন্তু আপনার ভালোবাসা তো আপনাকে অবহেলা করে, যা কোনোদিনই কাম্য নয়। তাই আজকে আমি লেবু পাতা দিয়ে একটি আমল শিখিয়ে দেব। অনেকেই বলেন, লেবু পাতা দিয়েও কি বশীকরণ করা যায়? ভালোবাসার মানুষকে হাতের মুঠে আনা যায়? আপনি যাকে ভালোবাসেন, হতে পারে সে কোটিপতির মেয়ে, কিন্তু আপনার ভালোবাসার তো কোনো কমতি নেই। আপনি তাকে কাছে পেলে মনের মতো করে ভালোবাসতেন। কোটিপতির মেয়েকেও আপনি গরিব হলেও রাজরানীর মতো রাখতেন। কিন্তু দুঃখের বিষয়, আপনি যার পিছু পিছু ঘুরেন, সেই মানুষটি আপনাকে ভালো না বেশে ভালোবাসে আপনার বাড়ির পাশের আরেকজনকে। কিন্তু সেই ছেলেটি দেখতে আপনার মতন স্মার্ট না, এবং দেখতে আপনার থেকেও কুসুন্দর। কিন্তু তারপরেও আপনার ভালোবাসার মানুষ আপনাকে কেন এত অবহেলা করে? লেবু পাতা দিয়ে ছোট্ট এই আমলটি করুন। সে যত অহংকারী মেয়েই হোক, তার যত দামাকে থাকুক না কেন, সে যত বড় লোকেই হোক, আপনার এখানে এসে সে হার মানতে বাধ্য। আপনার কাছে এসে ভালোবাসা ভিক্ষা চাইবে। ওগো প্রিয়, যা করেছি ভুল করেছি, তোমাকে বুঝতে পারি নাই। তোমার মতো এত হ্যান্ডসাম ছেলে রেখে কেন যা আমি তোমার বাড়ির পাশের অমুকের ছেলের কাছে গিয়েছিলাম। আমি সেটা ভুল করেছি। তুমি একটা হীরা, তুমি এই দুনিয়াতে সবচেয়ে মূল্যবান। তোমার চেয়ে মূল্যবান আর কিচ্ছু নেই আমার কাছে। এইসব কথা শুনে আপনি নিজেই অবাক হয়ে যাবেন, কল্পনাও করতে পারবেন না। আপনি নিজে নিজে চিন্তা করবেন, কিভাবে এই মেয়েটি আমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইছে। কেননা কতদিন খাওয়া দাওয়া ছেড়ে তার পেছনে ঘুরেছি, কিন্তু কোনোদিন সে সাপোর্টই করলো না, বরঞ্চ আমাকে ধুর ধুর করে তাড়িয়ে দিয়েছে, আমার ভালোবাসা প্রত্যাখ্যান করেছে। কিন্তু আজ সেই ভালোবাসার মানুষ আপনার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। মনে হয় যেন আপনাকে একটু টাচ করতে পারলে তার জীবনটা ধন্য হয়ে যাবে। সে এমন ভাবে কান্নাকাটি করবে, কাঁদতে কাঁদতে তার চোখ দিয়ে পানি পড়বে। আপনি তখন বলবেন, আপনি তখন একটু ডিমান্ড তৈরি করবেন, মানে একটু মজা নেবেন। ভেতমেছ মেয়ে, এতদিন তুই আমাকে কেন ঘুরিয়েছিস? আজ তোর আমার এখানে কোনো ঠাঁই নেই, অভিনয় করতে এসেছিস? তখন আপনার ভালোবাসার মানুষ কাঁদতে কাঁদতে বলবে, ওগো, আমি যা বলছি সত্য বলছি, আমার ভালোবাসার কোনো পাপ নেই গো। আমি এতদিন ভুল করেছিলাম, আজ আমি বুঝতে পেরেছি। এভাবে আমাকে ফিরিয়ে দিয়েন না। আর তখন আপনি বলবেন, হারামজাদি, তুই আমার এখানে থাকলে চাপা সুটকি দিয়ে দিন কাটাতে হবে। তারপরেও বলবে, কোনো সমস্যা নাই, আমি চাপা সুটকি দিয়ে খেয়েও তোমার বুকে ঘুমাতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, আমি জানি আমার এই কথা অনেকের কাছে বিশ্বাস হবে না, তবে অনেকের কাছে বিশ্বাস হবে। কাদের কাছে বিশ্বাস হবে? যাদের ভালোবাসার মানুষ এরকম ব্যবহার করেছে, একমাত্র তারাই বুঝবে ভালোবাসা না পাওয়ার ব্যথা। ভালোবাসার মানুষকে একটু কাছে পাওয়ার জন্য হৃদয়টা হাহাকার করে। যখন আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে পেতে চান, তখন সে যদি আপনাকে প্রত্যাখ্যান করে, তখন রাতে আপনার ঘুম আসে না। সারা রাত তার কথা চিন্তা করেন, তার কথা ভেবে ভেবে
আপনারা পোয়াতে চাই না, তারপরেও প্রিয়তমাকে একটু কাছে পাওয়ার জন্য মনটা বেকুল হয়ে থাকে এবং এই মুহূর্তে মনে হয় যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও খরচ করে প্রিয়তমাকে একটু কাছে পেতাম, তারপরেও আমি কোটি টাকা খরচ করতাম। কিন্তু দুঃখের বিষয়, আমার যে টাকা নেই। আজকালের মানুষ টাকা ছাড়া কিচ্ছু বোঝে না। যেমনই হোক টাকার দরকার, কিন্তু অর্থাৎ আপনার কোটি টাকা খরচ করার মতো আপনার সামর্থ্য নেই, কিন্তু ভালোবাসার মানুষকে কাছে পেলে হৃদয় মন উজাড় করে ভালোবাসতেন। কিন্তু দুঃখের বিষয়, সেই প্রিয় মানুষটি আপনার মনের কথা বোঝে না। তাই আজকে আমি লেবু পাতা দিয়ে আপনাকে একটি বশীকরণ তাবিজ বানিয়ে দেব। এটি যদি আপনি আমল করেন তাহলে ভালোবাসার মানুষটি পাগলের মতো আপনাকে কাছে পেতে চাইবে এবং আপনার কাছে চলে আসবে। অনেকেই এই আমলটি জানেন, তবে আজকে যারা নতুন দেখছেন তারা এই আমলটি জানেন না। আমি তাদের উদ্দেশ্যেই বলছি, আপনি যদি ভালোবাসার মানুষকে পাগলের মতো ঘোরাতে চান তাহলে আপনার একটি কাজ করতে হবে। কোনো কায়দা কৌশল করে আপনার ভালোবাসার মানুষের মাথার একটি চুল লাগবে। একটি চুল সংগ্রহ করে একটি লেবু পাতার মধ্যে সেই চুলটা পেঁচাবেন এবং আপনার শরীরে সেই তাবিজটা রাখবেন। যখন থেকে আপনি সেই কাজটা করবেন তখন থেকে সে আর গড়ে থাকতে পারবে না, পাগলের মতন চারিদিকে ঘোরাঘুরি করবে কিভাবে আপনাকে কাছে পাবে। তবে এই কারণে আপনার পরিবার থেকে একটু ঝামেলা আসতে পারে, কেননা একটি কোটিপতির মেয়ে যদি আপনার ঘরে চলে আসে তখন পরিবারে একটা বিশৃঙ্খলা হবে, গার্জিয়ান পক্ষ থেকে চাপ আসতে পারে। তাই আপনি যদি এই কাজটি করেন, পরবর্তীতে আপনি এই ঝামেলা সামলাতে পারবেন কিনা সেই চিন্তা ভাবনা করে আপনি কাজটি করবেন। ভাবিয়া করিবেন কাজ, করিয়া ভাবিয়েন না, না হলে কিন্তু পস্তাতে হবে। কেননা এই কাজটি করলে ডাইরেক্ট অ্যাকশন শুরু হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনি যারা আমার নতুন ভিডিও দেখেছেন, নিয়মিত এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি আর লম্বা করব না, ভিডিওটি এখানে শেষ করব। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।